কেমন একটি বাজেট হওয়া উচিত, সেই জায়গা থেকে আমাদের ছায়া বাজেটটি এখন আমাদের ছায়া বাজেটটি থেকে উপস্থাপন করা হবে। আমাদের এনসিপি আমরা যে অঙ্গীকার দিয়েছি, আমরা একটি সমতা ভিত্তিক অর্থনীতি আমরা নিশ্চিত করবো, যেটি হবে বৈষম্যহীন। একই সাথে সাথে রাষ্ট্রের সাথে জনগণের যে একটি অঙ্গীকারের সম্পর্ক, সেই অঙ্গীকারের সম্পর্কটি আমরা নিশ্চিত করব। অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় আসে তখন মুদ্রাস্ফীতি ছিল আমাদের 11.66%। এই 11.66% মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণের জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকার তৎকালীন সময়ে সংকোচনমূলক মুদ্রানীতি তখন প্রচলন করে এবং ডলারের দাম বা বিনিময় মূল্যকে নিয়ন্ত্রণ রাখার জন্য, সহনশীল পর্যায়ে রাখার জন্য আপনারা জানেন তখনকার সময়ে বাজার ভিত্তিক বিনিময় হার চালু করা হয় এবং অ্যাসেট কোয়ালিটি রিভিউ চালু করা হয়। একই সাথে সাথে আপনারা জানেন ব্যাংকগুলোকে জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার জন্য ব্যাংক রেগুলেশন অ্যাক্ট 2025 সেটি হচ্ছে অধ্যাদেশ করা হয়। অত্যন্ত দুঃখজনক বিষয়, এই অধ্যাদেশটিকে এই সংসদে ডিস্টর্ব করে বিএনপি সরকার। এবং আপনারা জানেন 2025-26 অর্থ বছরের বাজেটে আমরা ওই সময়ের বাজেটে অন্তর্বর্তীকালীন সরকার যে বাজেটটি দিয়েছিল, সেই বাজেটে আমরা দেখেছি অবকাঠামোগত উন্নয়নের তুলনায় মানব সম্পদ উন্নয়নকে সেক্ষেত্রে প্রধান নিয়ামক ধরে চেষ্টা করা হয়। কিছুক্ষণ আগেই বললাম এই সরকার যেই অর্থনীতিটা পেয়েছে উত্তরাধিকার সূত্রে, এই অর্থনীতিটা হচ্ছে একটা লুটপাটের অর্থনীতি। এই অর্থনীতিটা হচ্ছে একটা ক্যাপাসিটি চার্জ নির্ভর একটা অর্থনীতি, যেখানে ব্যাংক ঋণের হচ্ছে খেলাপির পরিমাণ 30%-এর বেশি। এই সার্বিক বাস্তবতায় হচ্ছে এখনের বাজেটটি হচ্ছে উপস্থাপিত হতে যাচ্ছে, যেখানে আমাদের মূল টার্গেট হচ্ছে কর্মসংস্থান কেমন হওয়া উচিত, শিক্ষা খাতে বরাদ্দ কেমন হওয়া উচিত, আমাদের ব্যাংক খাতের যেই বিগত দীর্ঘ 17 বছর ধরে সেটি পরিবার কেন্দ্রিক হয়েছে, সেটি লুটপাট করে একটা নির্দিষ্ট শ্রেণীকে উপকার ভোগী করেছে, সেটির থেকে কিভাবে ব্যাংক খাতকে উত্তরণ ঘটিয়ে এটি জনগণের হাতে ফিরিয়ে দেওয়া যায়, এটি ব্যবসায় নির্ভর এবং একটি স্বনির্ভর একটি ব্যাংক খাত করা যায়, সেটির একটি রূপরেখা, একটি অর্থনৈতিক পরিকল্পনা। একই সাথে সাথে আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে অর্থনৈতিক প্রশস্তের একটি স্বরূপ জনগণের সামনে উপস্থাপন করে, সেটি থেকে আমরা দেখেছি বিএনপি সরকার আশঙ্কাজনকভাবে সেটি থেকে পিছু হতে। যার একটি উদাহরণ হচ্ছে আপনারা যদি দেখেন বাংলাদেশ ব্যাংকগুলোকে কিভাবে বাংলাদেশ ব্যাংকে যেভাবে হচ্ছে সেখানে একজন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে, যে প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে, সেটি আসলে আমাদের অর্থনীতি পরবর্তীতে কোন দিকে যাবে একটি আশঙ্কাজনক একটি পরিস্থিতি, একটি উদ্বেগের সৃষ্টি করে অর্থনীতি নিয়ে যারা খোঁজ খবর রাখেন তাদের মধ্যে। একই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক ইসলামী ব্যাংকের যে বিষয়গুলো আমাদের নজরে পড়ছে, সেটি অর্থনীতির জন্য নয়।